নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমরা যখন পুরী বেড়াতে যাই, এখন রথ আসছে, স্পেশাল রেসিপি এটা, কিন্তু রথযাত্রার স্পেশাল রেসিপি। আর পুরীর জগন্নাথ দেবের যখন ওখানে দর্শন করতে যাই পুরীতে, তখনও কিন্তু আমরা ওখান থেকে পুরী থেকে খাজা না এনে কিন্তু বাড়ি আসি না। তো সকলেই কিন্তু কম বেশি করে খাজা নিয়ে আসে। তো সেই খাজায় বাড়িতে কিভাবে সুন্দরভাবে সেই টেস্টটা আনবেন, কিভাবে বাড়িতে তৈরি করবেন, সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। ময়দা নিয়েছি কিছুটা পরিমাণ, আপনারা কম বেশি ময়দা করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়েছি ময়দার মধ্যে, আর দেবো গাওয়া ঘি। আমরা কিন্তু গাওয়া ঘিয়ের যে খাজা সেটা কিন্তু আমরা নিয়ে আসি গেলেই, পুরীতে যখনই যাই গাওয়া ঘিয়েরই খাজা নিই। কারণ গাওয়া ঘিয়ের খাজা কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে, আর খেতে কিন্তু ভালো লাগে। এর আগে কিন্তু আমি শেয়ার করেছি শর্টসে, গাওয়া ঘিয়ের যে খাজা সেটাই কিনে এনেছিলাম। তো পুরীতে গেলে কয়েকটা দোকানের খুব নাম আছে, সেই দোকান থেকেই কিন্তু আমরা খাজা কিনে আনি। তো সেই খাজায় বাড়িতে দেখুন কত সুন্দর হবে রথযাত্রার স্পেশাল রেসিপি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর একটু গাওয়া ঘি দেবো। গাওয়া ঘি একটু দিলে গাওয়া ঘিয়ের কিন্তু গন্ধটা খুব ভালো লাগবে। যখনই খাবেন তখনই কিন্তু গাওয়া ঘিয়ের একটা গন্ধ পাবেন নাকেতে। এইভাবে ভালো করে ময়দাটাকে ময়ামের সঙ্গে মেখে নেব। যে ময়ামটা দিচ্ছি ভালো করে কিন্তু মেখে নেবো ময়দার সঙ্গে। খুব ভালো করে একটু সময় নিয়ে ময়দাটাকে মাখতে হবে। এবং ময়দাটা ময়ানের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে দেখুন মুঠো করলে এইরকম একটা হবে, তখনই বুঝবেন যে ময়ানটা কিন্তু ভালোই দেওয়া হয়েছে। আর ময়ান একটু বেশি দিলে কি হবে, সেটা কিন্তু একটু মুচমুচেও হবে। এরপর খুব শক্ত করে মাখবো, ময়দার একটা ডো তৈরি করব। অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন ময়দাটা একটা ডো তৈরি করে রেখেছি, শক্ত করেই একটু মেখেছি। এরপর সাইডে রাখছি, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমাকে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। এরপরে একটা কড়াই নিয়েছি, এখনো গ্যাসটা আমি অন করিনি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিচ্ছি। এই বাটি মেপেই আমি জল দেবো। 1 বাটি জল দিলাম, আর সামান্য পরিমাণ জল দিচ্ছি। এই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিলাম, তার সামান্য একটু বেশি দিয়েছি। এরপর গ্যাসটা আমি অন করছি। চিনি শিরাতে আমি কিন্তু কোনো এলাচ টেলাচ ব্যবহার করব না। এই কারণেই করব না, যেহেতু গাওয়া ঘি দিয়ে মেখেছি ময়ানটা, তো গাওয়া ঘিয়ের সেই গন্ধটা যাতে থাকে, সেই জন্য আমি কোনো এলাচ কোনো গন্ধ ওই শিরাটাতে দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি না। এরপর চিনির শিরাটা ভালো করে তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু খুব যে একবারে গাঢ় করব তা নয়, আবার খুব পাতলাও হবে না। আমরা যে দোকান থেকে পুরীতে গেলে যে দোকানগুলো থেকে আমরা খাজা কিনে এনে খাই, তো সেখানে কিন্তু খুব সুন্দর কিন্তু খাজা তৈরি করে, নাম আছে কিন্তু। আর অন্যান্য দোকানেও দেখবেন খাজা খুব গাঢ় মিষ্টি চ্যাটচ্যাট করছে, সেগুলো ভালো লাগে না। তো খুব গাঢ় শিরাটা আমি তৈরি করব না, খুব চিটে যেটা থাকবে সেটা তৈরি করব না। হালকা একটু থাকবে, মিষ্টিও থাকবে, অথচ গাঢ় মিষ্টিটা হবে না, আবার খুব পাতলাও কিন্তু হবে না শিরাটা।
চিনিটা গলে গেছে, এবার ফুটটাও উঠেছে। একটু ফুটিয়ে নেব যাতে একটা তারের মতো যাতে শিরাটা হয়। এদিকে শিরাটা হোক, আর এদিকে আবার দুটো বাটি নিয়েছি, নেবো কর্নফ্লাওয়ার। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নেবো। কিছুটা এই বাটিতে ঢেলে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, আর এই বাটিতেও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ঢাললাম। এই বাটিতেও কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই বাটিতেও তার থেকেও কম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। যে বাটিতে কম পরিমাণ কর্নফ্লাওয়ার আছে সেই বাটিতে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে আমি একটু এইভাবে গুলে নেব। যদি প্রয়োজন মনে করি আর একটু লাগবে তো তখন অ্যাড করব। তখন একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করব, আবার রিফাইন্ড অয়েলও অ্যাড করতে হবে। তবে আর একটু অ্যাড করছি, আর একটু লাগবে, একটু পরিমাণটা কমই হয়ে গেছে। আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর একটু রিফাইন্ড অয়েলও দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাক, ধিমি আছে হোক। এইভাবে গুলে নেবো কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল। এরপর সাইডে রেখে দিচ্ছি। চাকটা নিয়েছি আর নিয়েছি বেলনা। একবার যদি বাড়িতে এইভাবে তৈরি করে খান আর বাইরে দিয়ে কিনে আনার প্রয়োজনই হবে না। আর সবসময় যে আমরা যেতে পারছি পুরী তাও কিন্তু নয়। একবার যখন যাচ্ছি বছরে তখন হয়তো আমরা কিনে এনে খাচ্ছি, তবে মাঝে মধ্যে যদি খাওয়ার ইচ্ছা হয় তখনও তো খেতে হবে। তো খুবই সোজা এই রেসিপি, তো ঘরেতে যে কেউ তৈরি করতে পারবে। এইভাবে আরেকটু আমি চেষ্টা নিচ্ছি ময়দাটাকে, ততক্ষণ রসটা হোক একটু। এরপর আমি নেচি কেটে নেব, রুটির মতো, যেমন রুটিতে যেমন নেচি কাটা হয় সেইভাবে কিন্তু আমি নেচি কেটে নেব। সে ছোট হোক বড় হোক যেমন খুশি আপনারা নেচিটা কাটতে পারেন। এইভাবে কেটে নিলাম, আর এই একটা আছে। এরপর এদিকে রসটা ফুটুক যতক্ষণ, আর এদিকে চাটকি বেলনা নিয়েছি নেচির আকারে, যেটা কেটে রেখেছিলাম একটা করে নেচি নেবো, আর রুটির আকারে কিন্তু এবার বেলে নেবো। আর এইখানে যে বাটিটাতে কর্নফ্লাওয়ার রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু ময়দাটাকে ডুবোবো। এরপর বেলে নেবো রুটির মতো। এইভাবে বড় করে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। বাকিগুলো আমি বেলে নি। আমার রুটি সব বেলা হয়ে গেছে, একটু চিনির শিরা এতে তুলে নিলাম, কারণ গরম আছে, একটু ঠান্ডা করে নিচ্ছে। এই যে কর্নফ্লাওয়ার অয়েল যেটা রেখেছিলাম এর মধ্যে একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাও কিন্তু এর সঙ্গে দিতে পারেন।
একটু চিনি দিলে কি হবে, আর একটু কর্নফ্লাওয়ারটা লাগবে, কারণ পাতলা হয়ে যাবে তা নাহলে। একটু চিনি দিলে কি হবে, এই এইটা কিন্তু পুর হিসেবে যখন ব্যবহার করব আর যখন কামড়ে খাওয়া হবে কিন্তু খুব ভালো লাগবে খেতে। একটু ভালো করে এইভাবে আর একটু মেখে নিচ্ছি সব। এরপর এই যে রুটির আকারে যে বেললাম, রুটির মধ্যে এটা পুর হিসেবে দিয়ে দিচ্ছি। আর একটু কর্নফ্লাওয়ারটা লাগবে, দরকার হলে আর একটু তেল দেবো। এটা হাত দিয়ে দিলেই বেশি ভালো হয়। এইভাবে পুরোটা দিয়ে দিচ্ছে এইভাবে। এরপর আরেকটা রুটি এর উপরেতে চাপিয়ে দেবো। পরপর কিন্তু এইভাবে আবার দেবো। আমার 6টা রুটি ছিল, 6টা রুটিকেই দিলাম, আপনারা 3টে 4টে রুটি হলেও হবে। এবার বেশি করে দিলে একটু বেশি বড় হবে জিনিসটা। এরপর আবার একটু বুলিয়ে দিলাম উপরেতে, আর গ্যাসটা এখন অফ করে দিয়েছি, কারণ দুটো হাতই আমার জোড়া আছে বলে। এরপর এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে ভালো করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এরপর আমি এইভাবে কাটবো। সাইডেরটা এখন সরিয়ে দিচ্ছি, এইভাবে চেপে দিলাম একটু। এইভাবে কেটে কেটে নেব। রসটা আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তবে রসের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আমার রস হয়েও গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা বেশি গাঢ় করার দরকার নেই, আবার একটু ঠান্ডা হতে হতেও কিন্তু কিছুটা টেনে যাবে। তো এটা সাইড করে রাখছি। ওই ওভেনেতেই একটা কড়াই বসাচ্ছি। এরপর যেগুলো করতে হবে, খুব কড়াইটা তাতুক ততক্ষণ, কড়াই তাতলে তবে আমি কিন্তু তেল দেবো কড়াইয়ের মধ্যে। এরপর যেটা করতে হবে, এইভাবে যে আমি পিস করে রাখলাম, এই যে জোড়া যে দিকটা আছে সেই দিকটা কিন্তু নিচেতে থাকবে, আর এইভাবে কিন্তু এবার খুব আলতো হাতে বেলতে হবে, একটু চেপে দেয়া এইভাবে। এইভাবে চেপে চেপে সবগুলো দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, আর রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি।
তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। আমার এদিকে তেলও পিঠ থেকে শেষ হয়ে গেল। এবার পিঠকে আবার পরিষ্কার করতে হবে, করে আবার তেল রাখতে হবে। তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আবার একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যখন ভাজবো কিন্তু সুন্দর আবার গন্ধটা বেরোবে। আর এদিকে আমাকে চিমনিটাও অন করতে হয়েছে। ভালো করে একটু নেড়ে দিচ্ছি তেলের সঙ্গে ঘিটা। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে দিচ্ছি। আগে তেলকে গরম করে নিয়েছি, তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি। এরপর আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা একটু ছিটে এসেছিল গায়েতে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। কালারটা একদম চেঞ্জ করে নিচ্ছি, দেখুন সাদা থেকে আর একটু ব্রাউন কালারটা আমাকে করতে হবে। এরপর আমি তুলে নিচ্ছি। এদিকে তেলটা ঝরুক আর এদিকে আর একটা হাত দিয়ে এগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়তে থাকি। ওই দুটো করেই এখন দিই। এরপর এগুলো আমি রসেতে দেবো। রসেতে দিয়ে একটু উল্টে পাল্টে নেবো। রসেতেও কিন্তু বেশিক্ষণ রাখবো না, রস থেকে আমি এবার তুলে নেব। আর একটা দিয়ে দিই সাইড থেকে। একদম ধিমি আছে কিন্তু এখন করছি। তেলকে আগে গরম করে নিতে হবে ভালো করে, তারপর কিন্তু আঁচটা একদম ধিমি আঁচে করতে হবে। আঁচটা একদম লোয়েতে দিয়ে দেবেন, লো টু মিডিয়ামে দিয়ে দেবেন। এবার একে একে ভাজবো আর রসেতে ফেলবো। রসে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। রসে একবার দিয়েই এদিক ওদিক করেই তুলে দিতে হবে। এইভাবে রসে দিয়ে এইভাবে তুলে দেবো। রসটাও একটু গরম থাকতে হবে। এবার এখন একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা। গজা আমার ভাজা হয়ে গেছে, গজা না সরি
খাজা, ভুলে যাচ্ছি, মাঝে মাঝে গুলিয়ে যায়, খাজা না গজা। খাজা আমার ভাজা হয়ে গেছে, রস থেকেও তোলা হয়ে গেছে, এখন গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর খাজা হয়েছে, আর খাজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম। যে খাজা আমি বা আমরা সকলেই পুরীতে যাই কিনে আনি, সেই খাজা কিন্তু এখন বাড়িতে। আর স্পেশাল কি, রথ আসছে, রথের সময় খাজা হবে না তা তো হতে পারে না। তো খুব সুন্দর হয়েছে খাজা, তো খেয়েও দেখি। আহ, সুপার, একদম দারুণ হয়েছে। আমরা যে খাজা কিনে আনি পুরীতে গিয়ে, জগন্নাথ দেবকেও দর্শন করি আর বিচেতে গিয়েও বসি, আর বাড়ি ফেরার সময় এই খাজা আমরা কিনে আনি বাড়িতে, এবং সবাইকে পাড়াতে যখন আসি তখন পাশাপাশি বাড়ির সবাইকে আমরা প্রসাদ হিসেবেও দিই, যেহেতু জগন্নাথ দেবকেও পুজো দিয়ে আসি, প্রসাদ হিসেবেও দিই। সত্যি সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে খেতে, যেমন মুচমুচে হয়েছে, আর গাওয়া ঘিয়েরও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, খাবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হলো, কেমন লাগলো এই রেসিপি। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর, বলার ভাষা নেই, এত সুন্দর হয়েছে, সুপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।